প্রতিদিনই যেহেতু বাইক চালাতে পারবো, প্রতিদিনই যেহেতু বাইক নিয়ে বেরোতে হবে, তো প্রতিদিন কেন আপনাদের সাথে দেখা হবে না। 365 দিনে 365টা মোটো ব্লগ। এক্স্যাক্টলি আপনারা ঠিক শুনতে পাচ্ছেন, আমি হাসান সেতু আজকে থেকে টার্গেট নিয়েছি আগামী 365 দিন পর্যন্ত 365টা মোটো ব্লগ বানাবো এবং এই সবগুলো আপলোড দিব আমার ইউটিউব চ্যানেল হাসান সেতুতে। আমি আসলে ইউটিউব নিয়ে মোটো ব্লগ নিয়ে একদমই সিরিয়াস না। এর আগে একটা টার্গেট নিয়েছিলাম ফেসবুক নিয়ে, তো ওইটা আলহামদুলিল্লাহ আপনাদের সবার সাপোর্টে সাকসেস হইতে পারছি বা অ্যাচিভ করতে পারছি। আর এই পরবর্তী টার্গেটটা নিচ্ছি 365 দিনে 365টা মোটো ব্লগ আপলোড করব। সেইখান থেকে আজকে চ্যালেঞ্জ নিয়ে শুরু করতে যাচ্ছি। তো টানা 365টা মোটো ব্লগ আমি কিভাবে আপলোড দিব বা কি টার্গেট নিয়েছি, এই টোটাল জিনিসটাই থাকবে আজকে আমাদের ব্লগে। আসসালামু আলাইকুম, হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সামনে আজকের নতুন আমার মোটো ব্লগে। তো আজকের দিন থেকে শুরু হচ্ছে আমার জার্নি। টানা 365 দিন 365টা মোটো ব্লগ আপলোড করব এই টার্গেট নিয়ে। তো এই টার্গেটের সবচাইতে বেশি সাপোর্ট দরকার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরপরে আমার ফ্যামিলির এবং তার সাথে সাথে আপনাদের সবার। কারণ আমি জানি আমার ভিডিও যে 150-200 মানুষজন দেখতেছে, মাত্র 150-200 ভিউ হচ্ছে। তো এই 150-200 মানুষ থেকে একটা মানুষও যদি ডিসাইড করে যে না আমার ভিডিও তার ভালো লাগতেছে, আমার মোটো ব্লগ, আমার কথা তার ভালো লাগতেছে, তো আমার সাথে থাকবে। প্লিজ ওয়েলকাম আপনাকে আমার মোটো ব্লগের টানা এই লম্বা জার্নিতে। তো এরপর থেকে তো এই প্রজেক্টে আসার সবচাইতে বড় রিজন হচ্ছে আমার যে হাসান সেতু ইউটিউব চ্যানেলটা আছে, এইটা বেশ কিছুদিন আগে খোলার, প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। তো এর মধ্যে আমি আসলে কন্টিনিউ কখনোই ভিডিও আপলোড করি নাই। যখন সময় পাইছি ভিডিও আপলোড করছি বা এলোমেলো ভিডিও আপলোড করছি। আসলে ইউটিউব ওরিয়েন্টেড ভিডিও বা মোটো ব্লগ ওরিয়েন্টেড ভিডিও একদমই বানানো হয়নি। তো যার কারণে আসলে গ্রোথটা খুবই স্লো। একটা ভিডিও দেখা যাচ্ছে ভালো হয়েছে, ভিউ হয়েছে, আরেকটা ভিডিও ভিউ হয় নাই। এক এক সময় এক একটা ভিডিও আপলোড করছি। তো আমি আসলে আমার মোটো ব্লগগুলো রেগুলার একটা টাইমে আপলোড করার জন্য চেষ্টা করব, প্রত্যেক দিন দুপুর 2টায়। এক্স্যাক্টলি আপনারা ঠিক শুনতে পাচ্ছেন, প্রত্যেক দিন দুপুর 2টায় আমার 365 দিন 365টা মোটো ব্লগ ইনশাআল্লাহ আপলোড হবে। তো এটা করার একটা রিজন হচ্ছে যে ইউটিউব চ্যানেল, অনেকে বলছিল নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে, কিন্তু আমার আসলে মনে হয়েছে যে এই যে 20,000 সাবস্ক্রাইবার আসছে, এই 20,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাকে পছন্দ করে আমার কন্টেন্ট দেখার জন্যই আসছে। তো এদেরকে ফেলে রেখে আমি নতুন ফ্যামিলি বানাতে চাই না। তো এরা আমার ভিডিও দেখুক বা না দেখুক, এরা আমার যেই পোর্শনগুলো ভালো লেগে আমাকে সাপোর্ট করছিল, সাবস্ক্রাইব করছিল, ওই পোর্শনগুলো আমি আবারও নিয়ে আসবো। আর সেখান থেকে প্রথম রিজন আমার কাছে মনে হয়েছে যে এরা সবাই মোটরসাইকেল লাভার এবং মোটরসাইকেল রিলেটেড কন্টেন্ট পছন্দ করে, যার কারণে কিন্তু আমার ফুল ফোকাসটা থাকবে মোটরসাইকেল রিলেটেড কন্টেন্টে। আর সেখান থেকেই আসলে আমার এই পুরনো ঘুমিয়ে যাওয়া ফ্যামিলির সাথে আমি যাত্রা শুরু করছি এবং সাথে আছেন আপনারা এই গুটি কয়েকজন। তবে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের অ্যাপ্রিসিয়েশন আসলে আমাকে আরও বেশি সাহায্য করবে। আর দেখা যাক যে এই জার্নি সাকসেসটা কতটুকু আসতে পারে। এই ব্লগের শুরুটা ইনশাআল্লাহ 366 নাম্বার দিনে আমি আরেকটা ব্লগ বানাবো, তখন এই টোটাল জার্নিটা নিয়ে আরও অনেক ব্রডলি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এর পাশাপাশি ডেলি ব্লগ তো চলতেছে। ডেলি ব্লগের জন্য আমার স্টোরিজ বাই হাসান যেহেতু আরেকটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, ওইটা দেখতে পারবেন। বাট মোটো ব্লগের জন্য এই ইউটিউব চ্যানেলটাই। গত কয়েকদিন আগে আমি 4B লঞ্চিং এর একটা ভিডিও বানাইছিলাম। 4B লঞ্চিং এর ভিডিওর পরে 4B একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও বানাইছি। এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটাই আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু সার্চ করলেই পাই যাবেন, অথবা আমি আই বাটনে দিয়ে দিই। তো 4B চালানোর পরে, মানে 4B নতুন FI ABS-টা চালানোর পরে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, ওই এক্সপিরিয়েন্সটা আসলে আমি এখনো ভুলতে পারতেছি না। আসলে অনেকে বলবেন সেটা একটু ওভার প্রশংসা করতেছেন, কিন্তু ব্যাপারটা তা না। আমার এমনিতেই অ্যাপাচি RTR এর প্রতি একটা টান আছে, একটা মহব্বত আছে, যেহেতু আমি একটা স্টান্ট রাইডার। তো সেখান থেকে আসলে একটু টান কাজ করতেছে, কিন্তু এই টান কাজ করে লাভ নাই, কারণ আমি জানি আরেকটা নতুন 4B বাংলাদেশে আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, 1.5 থেকে 2 মাসের মধ্যে। তো আরেকটা কি সেই 4B, ওই 4Bটা দেখার পরে আসলে আমি কম্পেয়ার করে ডিসাইড করবো যে আসলে কোন বাইকটা নেওয়া উচিত। আমি একটা স্টান্টের জন্য বাইক নিব ইনশাআল্লাহ, যদিও হাতে এখন টাকা নাই। এটাও একটা স্বপ্ন, এটাও একটা ইচ্ছা, আপনাদেরকে আগে থেকে বলে রাখি। বাট কোন বাইকটা নিব স্টান্টের জন্য আমি জানি না, যদিও এটা আসলে চিন্মার কাছ থেকে আমি রেখে দিয়েছি স্টান্ট করার জন্য, কিন্তু আদৌ এখন পর্যন্ত প্র্যাকটিস শুরু করা হয়নি, কারণ কাজের প্রেশার এতটা যে শুক্রবারে অনেক প্রেশার থাকে। বাট খুব তাড়াতাড়ি আমি স্টান্ট শুরু করবো। আর স্টান্ট শুরু করবো এর পাশাপাশি নতুন একটা স্টান্টের বাইক নিব। তো আসলে কোন 4Bটা আসতেছে দেখি, আপনারা গেস করতে পারেন কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি জানাইতে পারে, মানে কমেন্ট বলতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর ঢাকা শহরে জ্যামের পাশাপাশি এই যে গরম, আল্লাহ, গরম তো সহ্য করা যাইতো, ম্যানেজ করা যাইতো যদি জ্যামটা না থাকতো, কিন্তু জ্যাম আর গরম দুইটা মিলায়া প্রচণ্ড ব্যাড বাজ দেয়। তারপরে আমি আসলে যেই জায়গায় মুভ করি না কেন, অফিসে বলেন, কোনো দিকে আড্ডা মারতে বলেন,
বা যাত্রাবাড়ি উত্তরা যেই জোনটাতে মুভ করি না কেন সবসময় ফ্লাইওভারগুলো ইউজ করার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় যে ফ্লাইওভার ইউজ করলে একটু হলেও জ্যাম থেকে মুক্তি পাওয়া যাবে। যদিও ফ্লাইওভার উঠতে গিয়ে নামতে গিয়ে একটা হ্যাসেল হয়, মানে জ্যাম হয় আর কি। তো যদিও নতুনভাবে এক্সপ্রেস হাইওয়ে চলে আসছে, কিন্তু এক্সপ্রেস হাইওয়েতে তো আমরা উঠতে পারবো না। মেইন টপিকে আসছি, সেটা হচ্ছে যে 365 দিন 365টা মোটর ব্লগ আপলোড করবো। আমার স্বাভাবিকভাবে আসলে এমন কোনো ছুটি থাকে না যেই ছুটিতে আমি আসলে একদম ঘর কোণে হয়ে থাকবো, ঘরের ভিতরে বসে থাকবো। আমার প্রতিদিনই বের হইতে হয়, প্রতিদিনই বাইক চালাতে হয় আলহামদুলিল্লাহ, এবং আমি মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিনই বাইক চালাতে চাই। তো সেখান থেকে আমার মনে হয় প্রতিদিনই যেহেতু বাইক চালাতে পারবো, প্রতিদিনই যেহেতু বাইক নিয়ে বেরোতে হবে, তো প্রতিদিন কেন আপনাদের সাথে দেখা হবে না। তো এই উদ্দেশ্য থেকে কিন্তু আমার এই টার্গেটটা নেওয়া যে প্রতিদিনই যেহেতু বাইক নিয়ে বেরোচ্ছি, প্রতিদিনই যেহেতু বাইক চালাচ্ছি, তো সুতরাং প্রতিদিনই আপনাদের সাথে দেখা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখ। পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে আমার এর আগে অনেকগুলো মোটর ব্লগ জমে গেছে, ওইখান থেকেও কিছু এডিট করে করে এর ভিতরে ঢুকে যাবে, যার কারণে আমি সেফ যে আমার 4-5টা মোটর ব্লগ অলরেডি নেওয়া আছে। তো সিলেট থেকে আসার সময় সিলেটের বাজেট নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওই ভিডিওটা এখন রেডি করা হয়নি, ওই ভিডিওটা আপনাদের এখানে আপলোড করবো। তবে ওইটা আসলে লম্বাটে ছিল, ফেসবুকের উদ্দেশ্যে বানানো, তবে এই ভিডিওগুলো সব ওয়াইড হবে ইউটিউবের উদ্দেশ্যে বানানো। তো অবশ্যই সাপোর্ট দিবেন এবং কি ভালো লাগতেছে না অবশ্যই জানাবেন। আমি হাসান সেতু রেগুলার থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। এই 365 দিনে ভিডিও আপলোড করার সময় আমার বাধা কি আসতে পারে, যে টানা এই 365 দিন কি বাধার কারণে আমি ভিডিও আপলোড হয়তো বা করতে পারবো না, সেই বাধাগুলো নিয়ে চলেন আপনাদের সাথে আলোচনা করি এবং এগুলো সলিউশন নিয়ে চলেন আপনাদের সাথে ডিসকাস করি। আমি যেই বাধাগুলো বলবো এবং সলিউশন দেবো, এই সলিউশনগুলো থেকে বেটার কোনো সলিউশন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি চাই আপনাদের সাথে ডিসকাস করেই এই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আসতে। অনেকগুলো প্রবলেমের মধ্যে মূল একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড করা। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ হবে আমার কাছে, যেটা মনে হয় শুধুমাত্র আমার কাছে না, যে কারোর কাছেই, কারণ যে কোনো একটা দিন আপনার ইমার্জেন্সি কাজে সারাদিন বাইরে থাকতে হইতেই পারে, আপনি ভিডিও এডিট করতে পারতেছেন না আজকে। আবার এমন একটা দিন হইতে পারে যেই দিন আপনার মেজর কোনো ইভেন্ট আছে, যেটা আপনি সারাদিন ওখানে ব্যস্ত থাকছেন, ভিডিও নিয়ে একদম কাজই করতে পারেন নাই, ভিডিও শুটই করতে পারেন নাই, বা ভিডিও শুট করছেন বা এডিট করতে পারেন না, তো সেখান থেকে তো মিস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জায়গাটা আমরা কিভাবে কভার করবো, এই জন্য আমি একটা প্ল্যান রাখছি, যেটা হচ্ছে আমি একসাথে 5 থেকে 7টা মোটর ব্লগ রেডি হওয়ার পরেই আপলোড দেওয়া শুরু করবো। তার মানে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন অলরেডি আমার 5 থেকে 6টা মোটর ব্লগ রেডি হয়ে গেছে, তাহলে প্রতিদিন আপনাদের সাথে কানেক্ট থাকা যাবে, প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে। এরপরে আর কি প্রবলেম হতে পারে, আরেকটা প্রবলেম হতে পারে যে হুট করে যে কোনো সময় ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই ডিভাইস সারাক্ষণ চলবে 365 দিনের কোনো গ্যারান্টি নাই, বা ডিভাইসে কোনো প্রবলেম হতে পারে, ডিভাইস কানেক্ট না হতে পারে, অডিও না আসতে পারে, এই ডিভাইস রিলেটেড প্রবলেম হতে পারে। এটাও কিন্তু সেম একটা সলিউশন, যেহেতু আমি আগে থেকে 6 থেকে 7টা ভিডিও বানায় রাখবো, তো যেই কারণে আসলে কোনো একটা দিন যদি গ্যাপ হয়ে যায়, তাহলে ওই গ্যাপের দিন আমরা চাইলেই সাবস্টিটিউট আরেকটা প্ল্যান বা সাবস্টিটিউট আরেকটা ভিডিও বানানোর জন্য বা পুশ করার জন্য, আপলোড দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো, তখন কিন্তু এটা কোপ আপ করা সম্ভব হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপলোডটা সেম টাইমে যে দিব, এটা কিভাবে আসলে দিব, আপলোডটা সেম টাইমে দেওয়ার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটাকে আসলে আমাদের শিডিউল করে রাখতে হবে, কারণ আমরা যতই ট্রাই করি না কেন, আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে সারা দিন দৌড়াদৌড়ি করে, তারা আসলে এটা চ্যালেঞ্জ। আর আমার এই ক্যামেরাটা বাদেও আমার আরো ডিভাইস আছে ভিডিও করার মতো, আমার ইনস্টা গো টু আছে, আমার অ্যাপেলের 13 আছে, আমার কাছে সনির 6400 আছে। সুতরাং এই ডিভাইসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অন্য কোনো ডিভাইস দিয়ে আমি ম্যানেজ করতে পারবো ভিডিও করার জন্য। তো সেখান থেকে একটা প্রিপারেশন আমি নিয়ে রাখছি যে 365 দিনে যে কোনো প্রবলেম আমি ফেস করার জন্য, আল্লাহ যদি চায় তাহলে 365 দিন 365টা ভিডিও আপলোড করবো। আর একটা বড় রিজন আমাদের কাপলদের হয়, যে মনে করেন ম্যাডামের সাথে যখন ঝগড়া হবে, ম্যাডামের সাথে ঝগড়া হলে ভিডিও এডিট, ভিডিও আপলোড দূরে থাক, দুনিয়ার সব কিছু বন্ধ, না খাওয়া ঘুমি বন্ধ, আর এইগুলো করতে আসবে। তো ওই জায়গা থেকে কি করবো, এটাও কিন্তু আরেকটা রিস্কি পজিশন। তো এটাও আমাকে ম্যানেজ করে নিতে হবে, এটাকে ম্যানেজ করে আসলে ভিডিও আপলোড দিতে হবে। মানে মোট কথা হচ্ছে যে আল্লাহ বাদে আমি আসলে থামতে চাই না, আমি চাই যে করেই হোক 365 দিন 365টা ভিডিও আপলোড দিতে, 365টা মোটর ব্লগ আপলোড দিতে বেসিক্যালি। তো এটাই হচ্ছে টার্গেট। আর এই টার্গেটটা জানানোর জন্য আপনাদের সামনে আসছিলাম। যদি আপনাদের কাছে কোনো সাজেশন থাকে, যদি আপনাদের এই 365 দিনে 365টা ভিডিও আপলোড নিয়ে কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং প্রবলেম এবং সলিউশন নিয়ে কমেন্টে আপনাদের সাথে দেখা হচ্ছে। আপাতত আমি হাসান সেতু আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন কন্টেন্ট যদি বানাইতে হয় তাহলে সিরিয়াসলি বানাইতে হবে। শখের বসে কন্টেন্ট বানায়া কখনো ক্যারিয়ার বানাতে পারবেন না। আল্লাহ হাফেজ।